আসসালামু আলাইকুম। ওভারডোজ প্যারাসিটামল কিংবা নাফা খেয়ে নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো? স্ক্রিনে দেওয়া ছেলেটিকে লক্ষ্য করুন। একদিনের জ্বর, দ্বিতীয় দিনে ঠোঁট, মুখ ও চোখে কি একটা অবস্থা শুরু হয়ে গেল। সাধারণত সাসপেক্টেড ড্রাগ রিয়েকশনের কারণে এমনটা হয়ে থাকে, কিন্তু 250 অভিযানের পরেও জ্বর উঠছে। তাই একটি নাপা কেসের মাত্র এবং শরীরে কোনো প্রকার ড্রাগের হিস্ট্রিও পাওয়া গেল না। আমরা পেশেন্টকে ভর্তি নিলাম এবং পরের দিন লক্ষ্য করলাম পেশেন্টের অবস্থা আরও খারাপ হতে শুরু করল। শরীরের বিভিন্ন জায়গায় পুলাস লেশন অর্থাৎ পুষ্করি দেখা গেল। এই ধরনের লেশন ড্রাগ রিয়েকশনও হয়, আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিও হতে পারে। যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিস্ট্রি নাই এবং বয়স ও অন্যান্য লক্ষণের সাথে এই রোগের প্রমাণ পাওয়া যাচ্ছে না, আমরা কনফার্মেশনের জন্য স্ক্রিন ডিপার্টমেন্টের শরণাপন্ন হলাম। ওনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি এবং ডিআইএফ দিলেন। ফাইনালি বায়োপসিতে আসলো ড্রাগ রিয়েকশনের কারণেই এমনটা হয়েছে এবং সে একটা ড্রাগের নাম নাফা। যেহেতু নাফা মানুষ মুড়ির মতো খায় এবং এটা একটা ওটিসি ড্রাগ, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই আমরা ফার্মেসিতে গেলেই এই ড্রাগটি ক্রয় করতে পারি। তাই আমরা নাফার কারণে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিল না। নিরীহ নাফা হতে পারে মরণঘাতী হয়ে উঠতে। এরকম কপাল হয়তো খুবই অল্প কিছু মানুষের কাছে আছে। পৃথিবীর বুকে এই ছেলেটাও সে বিরল কিছু মানুষের একজন। মনে রাখবেন, প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ 500 mg, এই ডোজটি দৈনিক 4 বার পর্যন্ত নেওয়া যেতে পারে। অবশ্যই যে কোনো মেডিসিন হোক সেটা প্যারাসিটামল কিংবা অন্য কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করুন।